প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকের অনুষ্ঠানটি একটু আলাদা ধরনের হবে। এই অনুষ্ঠানে আমরা প্রতিটি মানুষই বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত থাকি। কখনো কেউ কারোর ব্যবসা নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ বিবাহ নিয়ে, কেউ সন্তানকে নিয়ে, কেউ লেখাপড়া নিয়ে, কেউ সাকসেস নিয়ে। কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের জগৎ আছে যেটা নিজের জন্য বাঁচা, যেটা নিজের জন্য আসা, নিজের জন্য কিছুটা সময় বেছে নেওয়া। আমাকে অনেক ক্লায়েন্ট এসে বলে, জয়দা যে আপনি যে জব দেন সেগুলো আমি কন্টিনিউ করি ছেলের জন্য, স্বামীর জন্য বা সকলের জন্য। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি আপনার জন্য কি করেন? তখন সে কিছুক্ষণ চুপ থেকে গেল, বলে আমার জন্য কি করে করবো, আমার তো সময়ই পাই না। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না, ছেলেকে, হাজবেন্ডকে, মেয়েকে বার করে মানে তাড়াতাড়ি করে গুছিয়ে দেবার একটা চিন্তা, তারপর চলে গেলে ঘর অগোছালো সেটাকে পরিষ্কার করা, তারপর কাপড় কাচা, বাসন মাজা, নিজে স্নান করা, পুজো দেওয়া, নিজেরটা খাওয়া, আবার গুছিয়ে বেড়ে ফ্রিজে ঢোকানো, মানে এই করতে করতে আমার জীবনটা মোটামুটি ওই টাইমটা আমার কেটে যায়। এই আপনার জন্য কখনো কিছু ভেবেছেন? বলছেন না। কখনো আয়নার সামনে নিজে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে আমার সময় কতটা? কখনো নিজে ভেবেছেন যে আপনি এই যে একটা পরিশ্রম করছেন একটা পরিবারের পেছনে, হতে পারে আপনার সংসার, আপনি আপন করে তাকে নিয়েছেন, বাট সে তো আপনার একটা কাজের অংশ, পার্টের অংশ। আপনি এর থেকে ক টাকা পারিশ্রমিক পান? বলছে কিছুই পাই না। তাহলে বলছে আবার উল্টে তো কথাও শুনি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উপরি পাওনা যে আপনি কথাও শোনেন। প্রতিটা মানুষকে ফার্স্ট অফ অল নিজের জন্য ভাবতে হবে। আমরা প্রত্যেকটা মানুষই সকলের জন্য ভাবি। আমার পরিবারের বাজার কি হবে, কি আছে কি নেই, কোনটা বাড়ন্ত, আমার মেয়ে কোনটা ভালোবাসে খেতে, আমার ছেলে কোন জামার কালারটা পরতে পছন্দ করে, সাদা জামার সঙ্গে রঙিন জামা ভেজাবো না, স্বামী তাহলে রেগে যাবে, রং লেগে গেছে। এরকম ভাবনা তো আপনি সারা দিন চিন্তা করছেন, কিন্তু সকলের জন্য। নিজের জন্য চিন্তা কি করছেন? কখনো নিজের জন্য এক কাপ চা আরাম করে বসে খেয়েছেন? বলুন তো। না, আপনি রান্নাঘরে খেতে খেতে কাজ করে গেছেন। আপনি চায়ের মধ্যে রুটি চুবিয়েছেন, রুটি গলে পড়ে গেছে চায়েতে, সেই চাই গটর খেয়ে নিয়েছেন। কখনো চা রেখে মাছ ভাজতে ভাজতে ভুলে গেছেন যে আপনার চাটা ঠান্ডা হয়ে গেছে। তো আজকে সবার ঊর্ধ্বে নিজের জন্য ভাবা, নিজের জন্য বাঁচা। আজকে দেখবেন অনেক মানুষরা জীবনে নিঃসঙ্গতা জীবন যাপন করছে। কারোর বিয়ে হয়েও সে সিঙ্গেল লাইফ লিড করছে, আবার কারোর বিয়ে না হয়ে সে আবার মিঙ্গল লাইফ লিড করছে। আজকে একটা মানুষ একটা প্রকৃত বন্ধু পাওয়ার জন্য লাফালাফি করছে, কিন্তু প্রকৃত বন্ধুকে বললে বন্ধু হওয়া যায়? সবার সঙ্গে কি সব কথা শেয়ার করা যায়? সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আজকে একটি এমন টোটকা বলবো যে টোটকা শুধু নিজের জন্য করতে হবে, নিজের ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য, এবং নিজের সেই সুপ্ত স্বপ্নকে আবার জাগ্রত করার জন্য। কখনো একটা সুন্দর শাড়ি পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছেন, একটু বাজারটা ঘুরে আসি, মার্কেটিংটা দেখে আসি? না, আপনার দিন এবং আপনার রাত শেষ হচ্ছে সংসারের পেছনে হাওয়া দিতে যেতে। তো আজকের এই অনুষ্ঠান শুধু আপনাকে ইন্সপিরেশন নয়, একটা নতুন চেহারা, নতুন রূপ, নতুন বর্ণনা আপনাকে নিয়ে আসবে। এরকম আপনাদের মতো সমস্যা আছে লক্ষাধিক মায়েদের, লক্ষাধিক মেয়েদের, লক্ষাধিক কাকিমা জেঠিমাদের। তাই স্বপ্ন ছিল অনেক কিছু করার, কিন্তু সুপ্ত স্বপ্ন সুপ্তই হয়ে গেছে। তো আজকের বিষয় জীবনকে নিজের মতো বাঁচার এবং আয়নায় নিজের এক অন্য রূপ দেখার। আসবো বিষয় নিয়ে। দেখেন ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা, আমি খড়গপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? 24 মে। আপনি জানবেন কার সম্বন্ধে? ওকে, চলুন। 24 মে 1987। আচ্ছা, 24 মে 1987 দুপুর 12টা, সকাল 11টা 12। আচ্ছা, জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না না, দেখা হয়। ওকে, তো এই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা শুনছো, মন দিয়ে শুনছো? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আমাদের প্রতিটি মানুষই, আমরা পরিবারে মায়েদের কথা বলছি বা ওয়াইফদের কথা বলছি, তারা সকাল থেকে রাত অবধি সংসারের কথা চিন্তা করতে করতেই রাত পেরিয়ে ভোর হয়ে যাচ্ছে। নিজেরটা কখনো ভেবেছো যে নিজে, ধরো কাল তোমার বিয়ে হলো বা তুমি ম্যারিড, তোমার লাইফটা কি, তোমার পরিচয়টা কি, তোমার কোনটা ভালো লাগে সেটা জানার মানুষ কি এখন আছে? না। তুমি রোজ সার্ভিস দিচ্ছ, ঘুম থেকে উঠে চা থেকে তোমার সার্ভিস শুরু হচ্ছে, লাস্টের বাসন মেয়ে শুতে যাওয়া অব্দি। বাট তুমি কি চাও? তোমার মাথায় হাত বলিয়ে দুটো কথা বলা, তোমার পছন্দ জিনিসটা গিফট করা,
এগুলো কি এখন দেখা যায়? না এই বিষয়টা কেমন লাগছে? ভালো লাগছে দাদা। মানে এগুলো তো বুঝতে হবে, শুধুমাত্র বাস্তু, শরীর, চাকরি, বিয়ে এগুলোই জীবন নয়, নিজের জন্য বাঁচার নামও কিন্তু জীবন, তাই না? হ্যাঁ চলো, তোমার জন্মবার রবিবার। হ্যাঁ আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকছি বোন, লিখে নাও সিংহ লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। ঠিক আছে, প্রথম কথা বলবো, বিবাহিত জীবন শুভ নয়। বিয়ে, সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এগুলো করার আগে জটক বিচার মাস্ট। কারণ দুটো প্রবলেম, এক হচ্ছে বিবাহিত জীবন শুভ নয়, দ্বিতীয় যদি কোনো কারণে বিয়ে হয়ে যায় সেখান থেকে মানসিক ডিপ্রেশন, টেনশন, আঘাত এবং কারোর দ্বারা সংসার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তুমি কিন্তু মাঙ্গলিক নও বোন, তোমার কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু তোমার লগ্নের সপ্তমপতি শনি যেহেতু লগ্নের চতুর্থ ঘরে বসে আছে এবং শনি জ্যেষ্ঠা নক্ষত্র পেয়েছে, বক্রী অবস্থায় রয়েছে, তাই এই সেক্টরটাকে মাথায় রাখবে। দ্বিতীয় জন্মচার্ট বলছে তোমার কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, খুব ভালো চাকরির যোগ আছে, যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট স্কুলে চেষ্টা করলে চাকরির যোগ আছে। এছাড়া হেলথ ওয়ার্কার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হলে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে। শরীর ভালো যায় না, মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, রোদে বেয়ালো প্রবলেম হওয়া এবং ইএনটি প্রবলেম, নাক কান গলার প্রবলেম, স্কিনের প্রবলেম, তুমি এই রোগগুলোতে ভুক্তভোগী হতে পারো। এছাড়া পশ্চিম দিকে মাথা দিয়ে শোবে না, কারণ এই জায়গাটাতে তোমার দিনের পর দিন একটা হওয়া কাজগুলো আটকে যাওয়া, ডিপ্রেশন হওয়া, কাছের মানুষের কথা শোনা এবং যেটা ভালো করতে যাচ্ছ লোকের জন্য ওটা উল্টে খারাপ হয়ে যাচ্ছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক ছিলেন দাদা। আর আমার বিবাহিত জীবনটা কবে কি ঠিক হবে, চাকরি কবে পাবো? আমি তোমায় কিন্তু বলেছি খুব ভালো চাকরির যোগ আছে, এই কবে পাবোর কোনো কথা নেই, তুমি যত আগেই দোষগুলো কাটাবে তত আগে পাবে। তোমার বাড়ির থেকে বেরিয়ে তুমি কোথাও ঘুরতে যাবে, সেই ঘোড়ার টাইমিং এর ট্রেনের টাইম হচ্ছে 10টা 5-এ, তো তুমি তো টাইমের আগেই যাবে, তারপরে গেলে কি তুমি ট্রেনটা পাবে? তাহলে এই চাকরি কবে? তোমার তো বলেই দিলাম, তোমায় তো কোনো প্রশ্ন করতে হলো না, এতগুলো চাকরির যোগ বললাম, তো এগুলোর জন্য প্রতিকার করিয়েছো, তাহলে তুমি কি করে পাবে? তোমার খুব ভালো চাকরির যোগ, নিজের পায়ে দাঁড়ানোর জায়গা, রোজগারের জায়গা, এবং তোমার একটা এমন সিচুয়েশন আসবে বা চলছে তোমাকে নিজের চাকরি করে অনেক মানুষকে দেখাতে হবে যে আমিও করতে পারি, না তোমার মান সম্মান দিনের পর দিন মাটিতে মিশবে। এবং বললাম বিবাহিত জীবন শুভ নয়, বিয়ে হয়েছে? তো কোন কথাটা আমি ভুল বললাম বলো তো? তুমি থাকো খড়গপুরে, আমি আছি কলকাতা স্টুডিওয়, তোমায় কি আমি চিনি? তো তোমার কি পড়াশোনার স্ট্রিম ছিল কি? আর্টস? তাহলে আমি এটাও তো বলেছি জয়দাস সব বলতে পারে, কিন্তু বাড়ি বসে বসে সময় নষ্ট কেন বোন? যদি কাউকে দেখিয়ে প্রতিকার করে একটা ভালো চাকরি পাও, একটা 15-20 হাজার টাকা স্যালারি পাও, তোমার পায়ের তলার মাটিটা শক্ত হবে, লোক তোমায় দুটো কথা বলতে গেলে 5 বার ভাববে। আমি কি ভুল বলছি? আমি একটাই কথা বলি, তুমি কত শিগগিরই আসবে আমি জানি না, বাট ভাবো এই ভালো ভালো যোগগুলো কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর যদি তুমি চেম্বারে কষ্ট করে আসতে জয়দা এই কথাগুলোই বলতো বা এর থেকে আরো বেশি কথা বলতাম, কিন্তু এই যে শুনবো, জানবো, তারপরে যাব, এই করতে করতে দেরি হয়ে যাবে না তো? চাকরির যোগটা পেরিয়ে যাবে না তো? কারণ তোমার 87 সালে জন্ম সাল, যদি আমরা একটু ক্যালকুলেশন করি 38 বছর বয়স, এরপরে কবে দেব আমি? তোমার ভাগ্যে যেটা আছে তুমি সেটা 100% পাবে, বাট সেটার জন্য চেষ্টা করতে হবে। এবার বলো আর কি প্রশ্ন? জয়দা কি ভুল বললো? জয়দা কি ভুল কথা বললো? একদম, এবং শুধু খারাপ নয় বোন, খারাপ নয়, তুমি গলা অবধি ডুবে কাজ করলো, নাম আজ অবধি কোনোদিন পাও না। তাই তো বললাম, আজকে তুমি ভাবো তোমার সংসারে তুমি দিন থেকে রাত অবধি সারাক্ষণ কাটছো, কখনো কি নিজের জন্য হয়েছো? না। আজকে এই নিয়ে আমার আলোচনা যে নিজের ভাবতে হবে, নিজের দিকে দেখতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে একবার তোমার বেনি বা খোপাটা খুলে দিয়ে দেখো তো
যে আগের মেয়েটির সঙ্গে এই মেয়েটির কোনো মিল পাচ্ছ কিনা? কি মিল পাও? না। সেই চেহারা ফিরিয়ে আনতে হবে, সেই স্বপ্ন ফিরিয়ে আনতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর যে ইচ্ছা, সবার মতো আমিও সেজে গুজে কাঁধে ব্যাগ নিয়ে অফিস যাব, এই সংকল্প করতে হবে। সারা জীবনই তো খুন্তি নাড়বে, একবার কলম ধরে দেখো না কি সাকসেস পাও। নিজের টাকা নিজের খাটনির প্রয়োজন হাতে পাবে না, তার আনন্দ তার সুখ বিশাল। বুঝতে পেরেছো? জয়দা শুধু স্বপ্ন বলে না, স্বপ্ন দেখাতেও সার্থক করে। ইমিডিয়েট পারলে যাকে ভালো লাগে বোন তার কাছে যাও, কিন্তু আমি চাই তোমার স্বপ্নগুলো পূর্ণ হোক। তুমি দেখবে না মুখে গিয়ে কেটে যাবে, এবং তুমি নিজেও জানো খুব ভালো ইন্টারভিউ তুমি দিয়েছো, বাট তারপর তোমায় বলা হয় যে আমরা জানাবো। ওই জানাবো আজ জানাচ্ছে কি আমি ভুল বলছি? খুব ভালো চাকরির যোগ, ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করো, কষ্ট করলে প্রতিকার করো, চাকরিটা পেয়ে যাবে। ভালো থেকো। দেখুন এই যে বোনটির কথা সবাই তো শুনলেন, মিদনাপুর কি, আপনি এর থেকে মমিনপুর গেল আমার প্রেডিকশন পাবেন, আপনি মক্কা মদিনা গেলে প্রেডিকশন পাবেন, কারণ অঙ্ক সবসময় সঠিক কথা বলে। এবং যদি আপনার সমস্যা থাকে, সমস্যা থেকে বেরাতে হয়, তাহলে বাড়ি বসে নয়, কারোর কাছে যান। আমার কাছে আসতে হবে সেটা কখনোই বলছি না, যাকে ভালো লাগে এ বি সি ডি তার কাছেই যান, কিন্তু মনে রাখবেন যে কিছু ভেগধারীদের কাছে যাবেন না। ওই ডিগ্রি বড় বড় শো অফ করছে, কাজেই মানে নামেই তাল পুকুর, ঘটি ডোবে না, এরকম জায়গায় যাবেন না। ভালো প্রকৃত শিক্ষিত ট্যালেন্টেড যারা জ্যোতিষী তাদের কাছেই যাবেন। মনে রাখবেন এই ভাষা, এই আশা, এই স্বপ্ন আজকে বাঙালিদের কাছে মন ছুঁয়ে গেছে। জয়দা ফটর ফটর ইংলিশে কথা বলে না, বাংলা চলিত ভাষায় কথা বলে, মাতৃভাষায় কথা বলে, যেখানে মানুষ সোজা সাপটা সমস্যা সোজাভাবে বুঝতে পারে। নমস্কার। বলুন কে বলছেন ভাই? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। দীঘা জানবে কার সম্বন্ধে রাহুল? একদম, চলো ডেট অফ বার্থ বলো রাহুল। 10ই মার্চ। বাহ, সময় বলো। আচ্ছা, 9:16 রাত্রিবেলা। আর জন্মস্থান কোথায়? দীঘা। খুব ভালো, ভালো জায়গায় থাকো, সারা বছর ঘুরে বেড়াও, সারা বছর ঘোরো। কেমন লাগে অনুষ্ঠান? বাহ, কতদিন চেষ্টা করার পর লাইন পেয়েছো? তোমার জন্মবার রবিবার, সানডে, বাট তোমার টাইমিং কিন্তু ভুল দেখাচ্ছে, 9:16 নয়, টাইম কারেকশনের কথা বলছে। এই 9:16 যদি এই টাইমিং ধরে তুমি অন্য কোনো জ্যোতিষকে কখনো দেখাও, তার থেকে প্রতিকার পড়ো, তোমার কিন্তু রেজাল্ট হবে না, তোমার কোনো কাজে লাগবে না। কারণ এখানে 9:16 টাইমিংটা ভুল আছে, তোমার টাইমিং 9:16 নয়। একটা সত্যি কথা বলো তো, এই 9:16 আর 10-3-96 ধরে অন্য কোন জ্যোতিষকে দেখিয়েছো? তার থেকে প্রতিকার নিয়েছো? একদম, অনেক প্রতিকার নিয়েছিল, তো সেটাতে কোনো কাজ হয়েছিল? কিন্তু অনেক টাকার প্রসঙ্গ পড়ে, বাট তোমার টাইমিংটা যে ভুল আছে, এটা কি তোমার কেউ বলেছে? কেন বলবে না? আমি না 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 না, তোমার টাইমিং কারেকশনের কথা আমার সফটওয়্যার দেখাচ্ছে, এবং আমার সফটওয়্যার হচ্ছে বাইরেকার সফটওয়্যার, ইউকে সফটওয়্যার, পর্তুগালের সফটওয়্যার, এটা কিন্তু কলকাতার সফটওয়্যার নয়। এবং যদি আমরা 9:16 দেখে তোমার প্রেডিকশন করি বা কোনো রেমেডি দিই, সেটা কোনো কাজেই লাগবে না, তোমার টাকাটা পুরো জলে চলে যাবে। এটার আসল কাজ হচ্ছে তুমি কাউকে সামনাসামনি বসিয়ে এই হাতের রেখাটাকে দেখাবে, আর বাড়ির বাস্তু ধুলো বা মাটিটা নিয়ে আসতে হবে, তাহলেই তোমার সঠিক টাইম কারেকশনটা বেরাবে। দেখো, বলাটা কিন্তু কথা নয়, সঠিক বলাটাই কথা, তাই না? আমি 9:16 করে হু করে বলে যাব, আর তুমি সবই হ্যাঁ করে যাবে, তাতে কোনো রেজাল্ট আসবে না। অঙ্ক ঠিক না হলে উত্তর মিলবে না, আর উত্তর না মিললে প্রতিকার দিলে তার কোনো কাজ হবে না।
অতএব আমি এই ফোনটা কাটতে বাধ্য হবো, এবং তুমি একটু কারোর সামনাসামনি গিয়ে দেখাও, ঠিক আছে? ভালো থেকো। দেখুন জয়দা দেখার জন্য এখানে বসেননি যে আপনি বলবেন আর আমি বলবো। কারেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইফে ছোট ছোট বিষয় যদি কারেকশন না হয় তাহলে আপনি বড় কোনো কিছু করতে পারবেন না। ভাবুন যদি আপনার ছোটবেলায় যখন অঙ্ক করেন ছোট ছোট ভুলগুলো যেগুলো হয়, সেগুলো টিচার যদি আপনাকে ধরিয়ে না দেয় তোমার এই এই ছোট ছোট সিলি মিস্টেক, তাহলে সে তো সেই ভুলগুলো সারা জীবনই করে যাবে, শুধরাবেই না। এটাই হচ্ছে মেন কথা। যদি আমি আজকে একে না আটকাতাম তাহলে এইটা দেখে ও আরো 10 জনকে ফোন করতো, 10 জন এত এত ঘাঁটতোই না, এভাবে বলে যেত, আর ছেলেটার টাকা নষ্ট হতো, ছেলেটার জ্যোতিষের ওপর থেকে বিশ্বাস উঠে যেত, যেগুলো কিছু হয় না। কিন্তু আসল গল্প হয় না নয়, আসল গল্প টাইমটাই গন্ডগোল রয়েছে। কেউ আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন? বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম মৌমিতা বলুন, 2001 সাল, 23 ডিসেম্বর। দাঁড়ান, 23 ডিসেম্বর 2001 সাল। জন্ম সময়? জন্ম সময় দুপুর 1:45। মানে 12:45। হ্যাঁ। কোথায় হয়েছে? বাগনান। বাগনান। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? দেখলামই, প্রতিদিনই দেখি, অনুষ্ঠান খুবই ভালো লাগে। বাহ, কতটা ভালো লাগে? এবার ভালো লাগে, কিন্তু আপনার সাথে দেখা করতে ইচ্ছে হয়। আচ্ছা একটা কথা আমি বলুন, এই যে আপনার আগের যে ভাইটি কল করলো তার টাইমটা ভুল ছিল বলে আমি আটকে গেলাম, তাকে বুঝিয়ে দিলাম, তাকে বললাম হবে না, এটাকে ঠিক করলাম না ভুল করলাম? না, আপনি বললেন যে তারপর তো সবকিছু কিছু বলে যাবে না। একদম। আপনি কিছুই হয়তো ঠিক বলতে পারবেন না, একদম, কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ভাবুন তো, সেই ভাইটি আবার আমার আগে 5 জনকে দেখিয়ে সবাই ওটাকে ধরেই বলে গেছে, আবার কি বললো অনেক টাকার প্রতিকার বলেছে, নিতে পারিনি। তাহলে এটা কি করে সম্ভব? একটা ভুল ক্যালকুলেশন করে তাকে টাকাও বলে দিল, আর সেখানে জয়দা আটকে গেল। এটা হয়? এই জায়গাটা পরিষ্কার থাকতো যে আপনি যাকে দেখাচ্ছেন সেই মানুষটাও তো শিক্ষিত হতে হবে, অনেস্ট হতে হবে। নাহলে আপনি যা বলছেন আমি সেটা নিয়ে বলবো কেন? যদি আমি ভুল দেখতে পাচ্ছি তো আমি তো ভুলটা আপনাকে জানাবো, এটা আমার কর্তব্য। এটাই। আপনার মেয়ে জন্ম রবিবার, সানডে। এবার ঢুকছি মেইন হরোস্কোপে, লিখে রাখুন মীন লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? প্রথম কথা বলবো, মেয়ের মাথা ঠান্ডা রাখতে বলবেন। মাথা গরম রাখতে জেদ হঠাৎ করে বাড়তে পারে, কারণ ও রাশি এবং লগ্নের ওপরে 7.5 ঢুকে গেছে। এই 7.5 চলাকালীন ও অল্পতেই রেগে যাবে, এক কথা দুবারে বসে 3 বার বললে বিরক্ত বোধ হবে, এবং ওর মধ্যে খিটখিটে আবার আসছে। জন্মচার্ট বলছে আপনার মেয়ে সায়েন্স নিয়ে পড়ার চার্ট, কমার্স নিয়ে পড়ার চার্ট, সি ইজ ভেরি ট্যালেন্টেড, এবং এখানে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং টু সোর্স অফ ইনকাম দুটোই যাবে। কিন্তু কথা হচ্ছে আপনার বাড়ির বাস্তু একদম ভালো নয়, আপনার বাড়ির প্রতিবেশী বা পাড়া প্রতিবেশী একদম ভালো নয়। আপনার জ্ঞাতির লোক অনেকেই চায় না যে আপনার মেয়ে একটু ভালো জায়গায় যাক, ভালো র্যাঙ্ক করুক, ভালো রেজাল্ট করুক। বুঝতে পারছেন? এবং লগ্নের 4র্থ ঘরে আপনার মেয়ের বৃহস্পতিরাও গুরুচণ্ডাল দোষ করছে। এই গুরুচণ্ডাল দোষ কালসর্প যোগের জন্য জীবনে প্রচুর বাধা ব্যাঘাত সমস্যা আসবে। আপনার মেয়ে মাঙ্গলিকও বটে, এই মাঙ্গলিক দোষের জন্য এবং 7.5 জন্য ভালো মেয়ে হঠাৎ করে বিগড়ে যাবে, হঠাৎ করে বন্ধুর পাল্লায় পড়ে কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে জীবন নষ্ট হবে, নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। শরীরের ক্ষেত্রে মেয়ের, শরীরের জন্য মেয়ের মাথার যন্ত্রণা, ঠান্ডা লাগার দাঁত, এগুলো প্রচন্ড বাড়বে। এছাড়া হঠাৎ করে গাইনোকোলজি প্রবলেম আসতে পারে, পিরিয়ডস এর প্রবলেম, সিস্ট হওয়ার ইন্ডিকেশন, এবং হঠাৎ করে ওর কিন্তু লিভার প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম, এটা হতে পারে। আমি তো আপনাকে বলেই দিলাম যে সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, কিন্তু এটা তো ধরে রাখতে হবে মা। মাঙ্গলিকটা বললাম, এটা মাথায় ঢুকেছে তো? কারোর সঙ্গে কারোর সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাবে, এটা মাথায় ঢুকেছে তো?
খুব ভালো চাকরির যোগ আছে, এটা মাথায় ঢুকেছে তো? হ্যাঁ। তো আগে এগুলো কাটান, আগে বিয়েতে যাবেন না। যে ক্লাস 1-এ পড়ে তাকে ক্লাস 5-এর বই দেবেন না, না না। ওর এই সেকশন গুলো আগে ঠিক করুন। খালি বাড়ি বসে বসে অনুষ্ঠান দেখবো আর খুব ভালো লাগে খুব ভালো লাগে এরকম বাড়ে ওঠার দরকার নেই। ভালো জায়গায় যান, মেয়ের প্রতিকার করুন। মেয়ের প্রচুর শত্রু আছে, মেয়ের ওপর অনেকের কুদৃষ্টি আছে, ওগুলো কাটান। আর মেয়েকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করান। বলছি আপনার সঙ্গে আপনি হাওড়ার বসেন, হাওড়ার ময়দানে তো? আমি হাওড়া ময়দানে প্রত্যেক বুধবার থাকি, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। প্রচুর ভিড় হয়। দুদিন আগে ফোনে নাম লেখাবেন এবং বলবেন আমি দূর থেকে যাব, তাহলে আপনাকে আগে ছেড়ে দেবে। আর মেছেদাতেও তো বসেন? 8 তারিখ, সেটা কিন্তু মাসে একবার, বাট হাওড়ায় প্রত্যেক বুধবার। দেখুন, হাওড়া বা মেছেদা এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আপনার যদি মেয়ের কোনো রোগ হয়, যদি আপনি লোকাল ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করে সারছে না, তাহলে আপনি কলকাতায় আসবেন না দেখাতে? হ্যাঁ অবশ্যই, আমার তো আগে দরকার। একদম একদম, এটা মাথায় রাখুন। মেছেদা হাওড়ার ডিফারেন্সেসটা দেখবেন না। আপনার মেয়ে যদি দেখিয়ে প্রতিকার করে ভালো হয়, সেদিন আপনি আমার নামে জয় জয়কার করবেন। এটা আমার দরকার, যে আপনাকে রেজাল্ট দিয়ে আপনার মেয়েকে ভালো করে আপনি আরো 5টা লোককে ছড়িয়ে দেবেন। এটাই আমার দরকার। আমার যত ক্লায়েন্ট আসে মা, টিভির প্রোগ্রাম কম আসে দেখে, সব মুখে মুখে শুনে আসে। যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি দেখে এসে, বলছে রেফারেন্সে এসেছি, অমুক কাকিমা এসেছিল, কাজ পেয়েছে, আমায় পাঠিয়েছে। এটাই আমার দরকার, মুখে মুখে প্রচারটা আমার দরকার। আপনি আপনার অনুষ্ঠান দেখি, আমার তো আমি প্রতিদিনই এরকম সময় টিভি দেখি, সৃষ্টি চ্যানেল দেখি, যেদিন আমার অনুষ্ঠান হয়ে যায় সে অনুষ্ঠানও আমি দেখি। বাহ, পালন করছি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমি একটাই ধন্যবাদ দেব, মেয়ের জন্য কোথাও যান, যাকে ভালো মনে হয়। আমার কাছে আসতে হবে কোনো কথা নাই, যে ভালো মনে হয় তাকে মেয়ের হাতে দায়িত্বটা দিয়ে দিন, দেখুন সে দাঁড় করিয়ে দেবে ওকে। ভালো থাকুন না, একদম সোমবার দিন ফোন করুন, নাম লিখিয়ে আসুন। হ্যাঁ, খুব ভালো থাকুন। দেখুন, এই যে মা, তার যে মেয়ে, তার আবার পরবর্তী জেনারেশন সবাই জয়দাকে মনে রাখবে। কারণ জয়দা একটা কথা মাথায় রাখে, যে মানুষের যদি প্রকৃত উপকার করা যায়, পাশে থাকা যায়, তাহলে মনে রাখবে আমি যদি কোনো চেম্বার না বসে কোনো গাছতলা থেকেই বসি, মানুষ ওখানেও চারদিক দিয়ে ভিড় করে বসে থাকবে। জয়দাকে আমরা ছাড়বো না। এমনও হয়েছে, আমায় দেখাতে গেছে চেম্বারে, আমি বসি একটা শুক্রবার, সেখানে ভুল করে ডেটা ভুল করে যে বৃহস্পতিবার চলে গেছে। যাওয়াতে ওখানে লোক বললো উনি অন্যদিন বসে, আজকে যে তাকে দেখিয়ে নি। বলছে না, আমি অন্য জ্যোতিষকে দেখাবো না, আমি জয়দাকেই দেখাবো। দরকার পড়লে আমি মিদনাপুর থেকে আর একদিন আসবো, জয়দাকেই দেখাবো। এটাই হচ্ছে ভালোবাসা। অনেকে আছে চেম্বারে আমাকে না পেলে বলে আপনি ওনাকে পাবেন না, উনি প্রচুর ভিড় হয়, অনেক সময় লাগে, আপনি এনাকে দেখিয়ে নিন। বলে না, আমি ভিড় হলে 5 ঘন্টা বসবো, কিন্তু জয়দাকেই দেখাবো। এরকম অনেক হয়েছে যে বৃহস্পতিবার শুক্রবার চলে গেছে, দেখে পুরো ফাঁকা বসে মাছি মারছে, বলছে দেখে বেরিয়ে চলে এসেছি। আবার ঢুকেছি, জিজ্ঞেস করলাম যে শুক্রবার কে বসে, বললো জয় পরাশর। বললো আমি ওখানে দেখাতে চাই। তো এটাই হচ্ছে আমার নাম। নামের ভাইব্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই নিজের কথা ভাবতে গেলে আয়নার সামনে রোজ সকালে নিজে দাঁড়ান, আর এই 3টে আঙুল, এই 3টে আঙুল মনে রাখবেন, এই বৃদ্ধাঙ্গুলি আর এই কনিষ্ঠা বাদ দিয়ে 3টে আঙুল দিয়ে 3 বার কপাল থেকে থুতনি অব্দি বোলান। 3 বার কপাল থেকে থুতনি অব্দি বোলান, আর নিজেকে আরেকবার দেখুন, করে দেখুন তো টোটকাটা কাজ করে কিনা। এটা রেইকি টোটকা দিলাম একটা, খুব তাড়াতাড়ি কাজ হবে। নিজেকে নিজের মধ্যে খুঁজে পান, নিজের পরিচয় খুঁজে পান, নিজের জন্য বাঁচতে শিখুন, নিজের জন্য লড়াই করতে শিখুন, নিজেকে নিজের কাছে ভালো রাখুন। দেখুন, আর কাউকে কৈফিয়ত দিতে হবে না আপনার জীবনে। আজ এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নিজেকে নিজের মতো বাঁচতে সাহায্য করুন। অনেক হয়েছে সংসার, অনেক হয়েছে রান্না বান্না, এবার সব ছেড়ে দিন, দিয়ে আগে নিজেরটা ভাবুন। দেখুন পৃথিবীর জগৎটা অন্যরকম হবে। আজ আসি, ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনা